এই জরুরি ফাইলটার জন্য মেয়েটির চাকরি যাবে। চাকরি যাবে? কি বলছেন আপনি? দেখো অশোক, আমার বড় বোনের এখনো বিয়ে হয়নি। বড় বোন মনে হয় জাকিয়া, উনি ওনার লাইফে কখনো বিয়ে করবেন না। ইন্টারমিডিয়েটের পর ওর যতগুলো ডিগ্রি আছে সবগুলো ফেক। আমাদের অফিসিয়াল টিম এই সার্টিফিকেটগুলো ভেরিফাই করেছে। আর ওই ছেলেটার কি খবর? চাচি কি যে বলেন না, ও তো আমার বন্ধু, ও তো দেশে নেই। আজকে পেলে আমাকে ফোন করতে না, তাই না? তোমার সাথে আজের পার্থক্য কি জানো? তোমার মতো এত প্রশ্নও করে না। আচ্ছা মোমিন, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য তোমাকে ডেকেছি। জি বলুন। আমি তো শুনবার জন্যই এসেছি। না, তার আগে তুমি আমাকে বলো যে তুমি এমসিএল এ কত টাকা বেতন পাও? জি, কয়া ফেলান, আমরা তো আপনা মানুষ। সংকোচের কিছু নেই তো, আমি তো তোমার গায়ের লোক, এক এলাকার লোক, কাছের লোক। আমি বলে ফেলো কত টাকা বেতন পাও? জি 15,000 টাকা। বলেন কি? জি। মাসে মাত্র 15,000 টাকা? এতে আপনি চলে কি করে? আরে আমি তো ভেবেছিলাম আপনি বলবেন মাসে 50,000 টাকা। সত্যি মমি সাহেব, আপনার জন্য আমার খুবই খারাপ লাগছে। আরে ওরা তো রীতিমতো ওকে ঠকাচ্ছে। অবশ্যই ঠকাইতেছে, মেলা ঠকাইতেছে। আচ্ছা আচ্ছা, আমি বলছি। আচ্ছা মমিন, আমি যদি তোমাকে 1 লাখ টাকা দিই বেতন, তুমি কি আমার এখানে জয়েন করবে? জি। 1 লাখ টাকা মানে মাসে 1 লাখ টাকা বেতন? 1 লাখ টাকা কেন? তুমি যদি আমাদের সঙ্গে কাজ করতে রাজি থাকো তাহলে এর চেয়ে বেশিও রোজগার করতে পারো তুমি। ধরো ঢাকা শহরে তুমি গাড়ি হাঁকিয়ে বেড়াবে, 1 বছরের ভিতরে তোমার নতুন একটা ফ্ল্যাট তৈরি হয়ে যাবে, তোমার জীবনটাই পাল্টে যাবে। কিন্তু আমাকে কি করতে হবে? সোজা কাজ, পানি খাওয়ার মতো সোজা। কিন্তু কাজটা কি? হ্যাঁ বলবো, তুমি আগে ভেবে দেখো কাজটা করবে কিনা তুমি আমাদের সঙ্গে, তারপরে তো এগুলো নিয়ে আলাপ আলোচনা করাই যাবে। ইতিহাস বলে সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, একবারই আসে। ঠিক আছে, আমি না হয় একটু ভেবে দেখি। গুড, তুমি ভাবো, আমরা কিন্তু তোমার রেসপন্সের অপেক্ষায় থাকি। জি আচ্ছা, ওকে। থ্যাংক ইউ। বসুন। জলিল, রুমার কাছ থেকে হারিয়ে যাওয়া ফাইলটা সম্পর্কে তোমাকে তদন্ত করতে বলেছিলাম। হোয়াট ইজ ইউর ফাইন্ডিং? এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। রুমার কাছ থেকে আমি ফাইলটার মিসিং সম্পর্কে জেনে মমিন সাহেব, আলী সাহেবকে নিয়ে পুরো অফিসটাকে তন্ন তন্ন করে খুঁজেছি। যতগুলো ক্যাবিনেট আছে, আলমিরা, আনাচে কানাচে, রিসেপশন, ইভেন কি দারোয়ানের কাছে প্রশ্ন করেছি। উই কুডন্ট ফাইন্ড ইট আউট।
রুমা, জি তোমার কিছু বলার আছে? স্যার, বিশ্বাস করুন, ফাইলটা আমি সারা মাস অনেক যত্ন করে কেটে আজকের মিটিংয়ের জন্য তৈরি করেছিলাম। আমি সবসময় যেটা করে থাকি, ফাইলগুলো যে আলমারিতে থাকে সেই আলমারিতে রেখে গিয়েছিলাম, কিন্তু পরের দিন মিটিংয়ে আসার সময় ইট ওয়াজ মিসিং স্যার। হোয়াট ডু মিন বাই মিসিং? ফাইলটা কি পাখা গজিয়েছে, উড়ে গেছে, গায়েব হয়ে গেছে? আর যদি গায়েব হয়ে যেয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্যাট কালপ্রিট? অবশ্যই তাকে খুঁজে বের করতে হবে। ইমরান বাবা, এক্ষুনি পুলিশে খবর দাও। হ্যালো, কি ওরা বাসায় চলে এসেছে? সবাইকে আমার সঙ্গে মশ বাবা, বাবা, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বাবা, ডাক্তার ডাকেন, আমি যাচ্ছি। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া। পরিস্থিতি তো খুবই জটিল মনে হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। দিদি চলো আমরা চলে যাই। আর একটু বসি, দেখি কি হয়। থাক, আর আসতে হবে না। আদিতা, আমি তোমার সাহস দেখে অবাক। ভাবি, আদিতা তো এবারেরই মেয়ে, না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে ওদের বকবেন? আগে ওদেরকে ভেতরে নিন। আমি কেন ভেতরে নেব? ওর দাদা আছেন, বাবা আছে, ওনারা আসুক, ওনারা সিদ্ধান্ত নেবেন নতুন মেহমান এখানে থাকবে নাকি ভেতরে যাবে। ঠিক আছে, আমি ওদের নিয়ে যাচ্ছি। এসো। হুমায়রা, এ দায় কিন্তু তোমার। জি ভাবি, আমি দায় নিলাম। নতুন মেয়ে জামাই ঘন্টার পর ঘন্টা ড্রয়িং রুমে বসে থাকবে, চৌধুরী বাড়ির একটা মর্যাদা আছে না? লোকে জানলে কি বলবে ভাবি? আমি নিয়ে যাচ্ছি। চল এসো।
তাহলে তুই বলছিস কাক হয়ে জন্মালে ভালো হতো? হ্যাঁ, আমি তো তোকে কাক হয়ে জন্মানোর কথা অনেকবার বলেছি। কাক হচ্ছে একটা দারুণ পাখি, কালো, কাজল কালো, দারুণ চটপটে আর দুর্দান্ত সাহস। আমি বলি কাক হলো চোর পাখি, সবসময় তককে থাকে কি চুরি করবে কি খাবে এই সেই। জাকিয়া, তুই ঠিক বললি না। কাক কি চুরি করে? সাবান, বিস্কিট, রুটি, কেক, এই তো। হ্যাঁ, কিন্তু কাক বিশ্রীকর নোংরা। এবার আমি বলি, কাক কি চুরি করে? খুবই সামান্য, সেটা কোনো অর্থনীতির সংজ্ঞাতেই পড়ে না। আর মানুষ চুরি করে ভালোবাসা, প্রেম, জমি, অর্থ, বিশ্বাস। আর তুই নোংরার কথা বলছিস। ঢাকা শহরে অনেক বস্তি এরিয়া আছে যেখানে কাকেরা গেলে পর্যন্ত লজ্জা পাবে। তুই এমন ভাবে চিন্তা করিস, জানতাম না তো আগে। তুই অনেক ভালো, অনেক ভালো রে। আজকে তোর শেয়ারটনে খাবো। এই তো এতক্ষণ ধরে কাকের কথা বললাম, রাস্তার ধারে সস্তা হোটেলে খাবো, সালাদিয়া হোটেলে, যেখানে 2-4টা কাক দেখতে পাবো, আর তুই বলছিস যে শেরাটনে খাওয়াবি। আচ্ছা ঠিক আছে বাবা, চল আজকে তোকে আমি সালাদিয়া হোটেলেই খাওয়াবো। হঠাৎ মা ফোন করলো। হ্যালো, হ্যাঁ মা। হ্যালো জাকিয়া, তুই কোথায়? কেন মা, তুমি কি অসুস্থ? না রে মা, আমরা সবাই অসুস্থ। কি হয়েছে মা? তুই তাড়াতাড়ি চলে আয়। আদিতা হ্যাঁ, আদিতা কি করেছে মা? বলো আমাকে, কি করেছে আদিতা? তুই তাড়াতাড়ি চলে আয় মা, বাসায় এসে শুনবি। আমি রাখছি। হ্যালো হ্যালো, কি হচ্ছে জাকিয়া? ঠিক বুঝতে পারছি না। মাকে তো কখনো কাঁদতে দেখিনি। ড্রাইভার, বাসা চলেন। আমার টেনশন হচ্ছে। সোহেল ভাই, আপনি মনে হয় ঠিক বলছেন না। আমি ঠিকই বলছি, বিকজ আমি নিজের চোখে নূপুরের কাগজগুলো দেখেছি, আর আমাদের অফিস থেকে ওর সার্টিফিকেটগুলো জাস্টিফাই করা হয়েছে। কি বললেন? অফিস থেকে জাস্টিফাই করা হয়েছে? জি, এটা আমাদের অফিসের একটা সিস্টেম। অবশ্য বিষয়টা আমি জানতাম না, ভাইয়া আমাকে বলেছে। আমাদের অফিসে নতুন এমপ্লয়ি নেওয়া হলেই তার সার্টিফিকেট জাস্টিফাই করা হয়। ভাইয়া আরও বলেছে আমি নূপুরের সার্টিফিকেটগুলো জমা দিয়েছি, তাই উনি কিছু বলেননি। আর তা না হলে সেই কাগজগুলো পুলিশের কাছে দিত। কি বলেন? হ্যাঁ, সত্যি বলছি। ভাইয়া অফিসের ব্যাপারে খুব স্ট্রিক্ট, আর আমি কিরকম একটা লজ্জায় পড়ে গেছি। না না, নিশ্চয়ই লজ্জা তো আমিও পড়েছি। নূপুর আজ আসুক, আমি আমার ঘাড় ধরে বাসা থেকে বের করে দেবো। প্লিজ আপনি এটা করতে যাবেন না। দেখেন, একটা বাবা মা নেই, এরকম একটা মেয়ে, ওকে বের করে দিলে কি হবে? আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলেছি, হয়তো ওই অফিসে ওর চাকরিটা হয়ে যাবে। আপনি যতই বন্ধুকে বলুন সোহেল ভাই, এটা লজ্জার বিষয়। আরে সোহেল ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো, তুমি কেমন আছো? জি ভালো। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি আসছি। ওকে। নূপুর, আহা, আপনি ওকে ডাকছেন কেন? নূপুর, তুমি যাও। কেন ওকে ডাকছেন বলেন? ওর কত বড় সাহস! ও আপনার সঙ্গে প্রতারণা করেছে। আপনি বাদ দিন না প্লিজ, সেটা আমি দেখব। ওকে? না না, ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে তার কোনো কথাই নেই। এসেছ? হ্যাঁ। কি অবস্থা? সিসিউ তো আছে, এখন কিছুই বলা যাচ্ছে না। তুমি এখানে থাকো, আমাকে একটু বাসায় যেতে হবে। ঠিক আছে, যাও। ওই আসার সময় জাকিয়া ফোন করেছিল।
কি বলছে? না, ভাবি নাকি খুব কান্নাকাটি করছে আর আমি তার কথা বলছে। আচ্ছা, আমি দেখছি। ডক্টর জামানের কাছে বাবার সমস্ত কাগজপত্র আছে, প্রয়োজন হলে তুমি সাথে সাথে আমাকে ফোন করবে। ওকে। বিপুল আমার স্টুডেন্ট, আমার সাথে থাকবে। ও না, হসপিটালে কি আর ভালো থাকা যায়? আমি আসছি। হ্যাঁ, বাবার আশেপাশে কাউকে তুমি ঢুকতে দেবে না, ঠিক আছে? নজর রেখো। চলুন। বিপুল। জি স্যার। অরূপকে একটা ফোন করো। জি স্যার। থাকলে টাইমটা একটু ভালো কাটবে। জি স্যার। আসিফ, দোস্ত কি বুঝছিস? কিসের কথা বলছিস? আরে মমিনের বিষয়ে। মমিন কি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে জয়েন করবে? অবশ্যই করবে। তুই এতটা নিশ্চিত হয়ে কি করে বলছিস? দেখ কায়েস, দীর্ঘ অভিজ্ঞতায় বুঝেছি মানুষ খুব সহজেই কিসের কাছে পরাজিত হয় জানিস? লোভের কাছে। আর এটা তো ছোটোখাটো লোভ না, মাসে 1 লাখ টাকার অফার। অন্যদের কথা বলতে পারি না দোস্ত, আমি যদি হতাম আমি নিশ্চয়ই তোদের সঙ্গে জয়েন করতাম। হ্যাঁ, আর না, আমি আধা ঘন্টা পরে তোমাকে ফোন করছি। কি যেন বলছি না? বলছিলি যে তুই হলে নিশ্চিত আমাদের সঙ্গে জয়েন করতি। ও হ্যাঁ, মনে পড়েছে। মমিনদের ফ্যামিলিকে আমি চিনি, খুব গরিব ঘরের ছেলে। ওর বাবা হালুটি করতো। হালুটি বুঝিস তো? না। হালুটি মানে হচ্ছে চাষবাস করা। একসঙ্গে 25,000 টাকা যারা জীবনে দেখেনি, তার কাছে 1 লাখ টাকার অফার ফিরিয়ে দেওয়া এত সহজ কথা না। বলছিস? অবশ্যই বলছি। এই জন্য আমি এত শিওর। মনে রাখিস, টাকা টাকাই মানুষের কাছে এখন সবচেয়ে বড় প্রথম প্রার্থনা। আর দ্বিতীয় প্রার্থনা হলো স্যার, এই ফাইলটা একটা সিগনেচার দরকার, মানে সে 2-3 বার টাকা দিয়েছে। তা আমাদের কি 2 কাপ কফি দেওয়া যাবে মিস দিলরুবা? স্যার, আমি মিস না, মিসেস। ওই হলো, যাহা 52 তাহাই 53। মিস হও আর মিসেস হও, শরীর তো একটাই। স্যার যা বলেন না। তুই আসলে চমৎকার একটা অ্যাসেট পেয়েছিস। তাই তুই বলছিস যে মমিন আমাদের সঙ্গে জয়েন করবে না? না, আমি মোটেও তা বলিনি। তাহলে কি ভাবছিস তুই? আমি বলছি যে মমিন অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করবে, কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়। আমার কথা হচ্ছে যে টাকার লোভে নিজের কোম্পানির সঙ্গে বিট্রে করে আমাদের সঙ্গে জয়েন করবে, সে যে ভবিষ্যতে আমাদের সঙ্গেও বিট্রে করবে না, তার গ্যারান্টি কে দিচ্ছে? গাইস, ও তো বিট্রে করার সময়ই পাবে না, সুযোগই পাবে না। মানে 3 মাস পরে তো বিদায় করে দেব। বুঝতে পারিসনি? বলছি, ওর কাছ থেকে MCL এর কৌশলগুলো হাতিয়ে নেব। 3 মাস পরে বলবো, বাবা অনেক হয়েছে, তুমি চলে যাও, আর দরকার নেই আমাদের কি ঠেকা পড়েছে ওকে মাসে মাসে 1 লাখ টাকা দিতে? বুঝিস নি? তুই আসলেই একটা চিজ। বিপুল। জি স্যার। এই ওষুধগুলো একটু আনতে হবে। হ্যাঁ জি স্যার। তাড়াতাড়ি এসো। জি স্যার, তাড়াতাড়ি এসো। অশোক, আমার অনেক ভয় করছে। হ্যাঁ আদিতা, এখানে ভয়ের কি আছে? আমরা অ্যাডাল্ট, আমরা ভালোবেসে বিয়ে করেছি। আর এইভাবে যদি আমরা বিয়ে না করতাম তাহলে আমাদের জীবনেও বিয়ে করা হতো না।
আমার ভয় বাবাকে নিয়ে। তুমি জানো না, বাবা ভালোবেসে আমাদের জন্য অনেক কিছু করতে পারেন, একবার খেপে গেলে কখনো ক্ষমা করেন না। আর আমাদের ছোট ফুপু আদিতা, আমাদের কি হবে এখন? কি হবে মানে? আপু, বাবা যদি মেনে না নেয়? এত ভালো একটা ছেলে কেন মেনে নেবে না? আপু, হ্যাঁ বল, চুপ কেন? কি হয়েছে? আপু বল। ও তো হিন্দু। রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কম শিয়ালে